আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে থাকছে 83 থেকে 84 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর 3 নং থেকে 8 নং প্রশ্নের সমাধান থাকবে। এই টিউটোরিয়ালের সাহায্যে অনুশীলনী 4.1 সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এর আগেও একটি টিউটোরিয়াল আপলোড করা হয়েছে অনুশীলনী 4.1-এর। তোমরা চাইলে অবশ্যই সেটি দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। 3 নং প্রশ্ন এটি। 3x plus 3y divided 4x minus 5y into 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী? কয়টি পদ রাশি সম্পর্কে আগের টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যদি সেই টিউটোরিয়ালটি দেখে থাকো, এটার উত্তর তোমাদের পারার কথা। পদ তৈরি হবে বিয়োগ চিহ্ন এবং যোগ চিহ্ন দ্বারা, এটা মনে রাখবা। গুণ অথবা ভাগ চিহ্ন দ্বারা কোনো নতুন পদের সৃষ্টি হবে না। এখন এখানে একটু খেয়াল করে দেখো, 3x এটা যোগ আকারে আছে, তাহলে এটা একটা পদ। 3y ভাগ হচ্ছে 4x, এটা ভাগ আকারে, তাহলে এটা একটা এই দুইটা পদ। আর এই অংশটা শেষেরটার সাথে গুণ আকারে, তার মানে মোট আমরা 3টা পদ পাচ্ছি। 3x একটা পদ, 3y ভাগ 4x এটা একটা পদ, আর -5y ইন্টু 8y এটা একটা পদ। তো পদগুলো আমরা এখন সমাধানের সাহায্যে দেখে নিই। রাশিটিতে 3টি পদ আছে। পদগুলো যথাক্রমে, প্রথমটাতে হচ্ছে 3x হবে, এখানে 2x লেখা হয়েছে, আমি কারেকশন করে দিচ্ছি। তো এখানে কারেকশন করে নেওয়া হয়ে গেছে। পদগুলো যথাক্রমে 3x, এই যে প্রথমে এটার সাথে এটা যোগ আকারে আছে, তাহলে এখানে একটা পদ। আবার এখান থেকে এই পর্যন্ত ভাগ আকারে, এই ভাগ যে দুটো অংশ, এই দুটা মিলে একটা পদ গঠিত হবে। 3y ডিভাইডেড 4x এটা একটা পদ, এবং 5y ইন্টু 8y এটা একটা পদ। আশা করি বুঝতে পেরেছ। 4 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে যে প্রশ্ন 4 নংয়ে একই ধরনের কোশ্চেন, এটার চেয়ে বরং সহজ। দেখো এখানে একটা রাশি 7x হয়, এটা একটা রাশি, আর এই রাশিতে পদ আছে কয়টা? দেখো যোগ বা বিয়োগ আকারে আর কোনো অংশ নেই, তার মানে একটি পদ আছে। এই ধরনের রাশিকে বলা হয় হচ্ছে একপদী রাশি। 7x হয় রাশিটি একটি একপদী রাশি, একপদী রাশিতে একটা পদ থাকে, অতএব 7x হয় রাশির পদের সংখ্যা একটি। তারপর 2 নম্বর, এখানে দেখো যোগ আকারে দুটি অংশ, 2a আর এখানে আছে হচ্ছে b, তাহলে এটি দ্বিপদী রাশি। 2a প্লাস b রাশিটি একটি দ্বিপদী রাশি, আর দ্বিপদী রাশি মানে হচ্ছে এখানে পদ আছে দুইটি, একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে b। 3 নংয়ের সমাধানে চলে যাচ্ছি। x - 3y প্লাস 5z এখানে কয়টা পদ? তোমরা অনেকে আন্দাজ করতে পারছো এবং রাইট অ্যান্সারটাই তোমরা মনে মনে নিয়ে এসেছো। এখানে 3টি পদ আছে। 3টি পদ থাকলে সেই রাশিকে বলা হয় ত্রিপদী রাশি। x - 3y প্লাস 5z রাশিটি একটি ত্রিপদী রাশি, আর ত্রিপদী রাশি মানে হচ্ছে 3টি পদ। এখানে প্রথম পদ হিসেবে আছে x, দ্বিতীয় পদ -3y, আর তৃতীয় পদ হচ্ছে 5z। এটি উত্তর। পরের প্রশ্ন, 5a এটা একটা পদ, 7b ইন্টু x এটা একটা পদ, তাহলে দুইটা, আর শেষের এই দুইটা মিলে একটা, তাহলে 3টা। তাহলে এটাও ত্রিপদী রাশি। রাশিটি একটি ত্রিপদী রাশি, ত্রিপদী রাশি মানে 3টি পদ রয়েছে। তোমরা শুধুমাত্র এই শেষের লাইনটাও লিখতে পারো, এভাবেও কিন্তু উত্তর করতে পারবে। পরের প্রশ্ন, x একটা পদ, 5x ইন্টু b এটা একটা পদ, তাহলে দুইটা, 3y ডিভাইডেড c এটা একটা পদ, তাহলে এখানে আমরা 3টি পদ দেখতে পাচ্ছি। আর 3টি পদ মানে হচ্ছে ত্রিপদী রাশি। উত্তর, আর রাশির পদ সংখ্যা 3টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে আমাদের 4 নং প্রশ্নের সমাধান শেষ। 5 নংয়ে চলে যাচ্ছি। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ কাকে বলে তার সংজ্ঞা কিন্তু আমরা আগে টিউটোরিয়ালে দেখেছি, তোমরা অবশ্যই দেখে নিবা যারা জানো না। 6b সহগ বলতে, এই যে এখানে বিকে চলক হিসেবে ধরা হবে, তাহলে বির সাথে যে সাংখ্যিক মানটা থাকবে গুণাকারে, ওইটাই হচ্ছে সহগ, বা চলকের সাথে যে সাংখ্যিক মানটা গুণাকারে থাকে ওইটাই হচ্ছে সহগ। তো আমরা এখানে সমাধানে লিখছি বি এর সহগ 6। পরের প্রশ্ন, xy এর সাথে আমরা কোনো সংখ্যা সরাসরি দেখতে পাচ্ছি না। যখন এরকম কোনো সংখ্যা থাকবে না, তখন সহগ হিসেবে থাকবে হচ্ছে অন, তাহলে এখানে আমরা লিখব xy এর সহগ অন। পরের প্রশ্ন, 7ab, তাহলে এবির সহগ কত? 7। তারপরের প্রশ্ন, এখানে আমরা 2টা পদ দেখতে পাচ্ছি, 2x প্লাস 5ab,
দুটি পদ আছে, তাহলে দুটি পদে দুই ধরনের চলক আছে। প্রথমে আমরা এক্সের চলক নির্ণয় করি, সহগ। এক্সের সহগ হচ্ছে 2 আর এ বির সহগ হচ্ছে 5। এটা ওই একই ধরনের। এখানে এক্সের সহগ হচ্ছে 2 আর ওয়াইয়ের সহগ হচ্ছে 8। 14y মাইনাস 4z, ওয়াইয়ের সহগ হচ্ছে 14 আর জেডের সহগ। মাইনাস চিহ্ন থাকলে কিন্তু আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে। যেখানে যে 2 লেখা হয়েছে, এখানে 5, এখানে 14, এগুলো কিন্তু +14 +2 +5 বোঝায়, প্লাস দিতে হয় না, কিন্তু মাইনাস থাকলে কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে জেডের সহগ হচ্ছে -4। পরের প্রশ্ন দেখো, এখানে একটা আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি 1/2, সামনে হচ্ছে মাইনাস, আর এখানে চলক হিসেবে থাকবে xyz। xyz এর সহগ কত? -1/2। এটি আমাদের 5 নং প্রশ্নের সমাধান। ক এর সমাধান। খ নং এ আরও কয়েকটা প্রশ্ন আছে, আমরা এখন সেটির সমাধান দেখে নিচ্ছি। এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। মানে এক্সকে এখানে চলক ধরা হবে, এক্সের সাথে আরও যা কিছু থাকবে এই সব কিছুই সহগ হিসেবে গণ্য হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের সাথে এ আছে, তাহলে এক্সের সহগ এ, বা আমরা লিখতে পারি এক্সের আক্ষরিক সহগ এ। আক্ষরিক সহগ বলতে ওই অক্ষর প্রতীকগুলো যা আছে সেগুলাকে বোঝায়। তারপর এখানে আবার এ এক্স, এটাও ছোটো হাতের থাকার কথা ছিল, বড় হয়ে গেছে, যাই হোক। এখানে এক্সের সহগ কত? এক্সের সহগ এ। তারপরেরটা, এখানেও এক্সের সহগ এ। এখানে জেডের সহগ বা অন্য কোনো সহগ আমাদের চাই নাই, আমাদের শুধু এক্সের সহগ চাইছে, আমরা এক্সের সহগ লিখব। এখানেও এক্সের সহগ এ। এবং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। পি এক্স হয়, এখানে লক্ষ্য করে দেখো পির সাথে এক্সের সাথে পিও আছে, ওয়াইও আছে। তো এখানে আমরা সহগ হিসেবে কাকে নেব? এখানে এক্সের সাথে যে দুটি অক্ষর আছে দুটি সহগ হবে, এক্সের সহগ পি ওয়াই। 5 নং এর ক্ষয়ের সমাধান শেষ হয়ে গেল। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। উদ্দীপকটি পড়ে নাও। একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। একটা কলমের দাম x টাকা আর একটা বইয়ের দাম হচ্ছে y টাকা। প্রথম প্রশ্ন, 3y 3 গুণ, এর 3 গুণ, ওয়াইতে কি বোঝানো হয়েছিল? ওয়াইতে বোঝানো হয়েছিল হচ্ছে বইয়ের দাম, মানে একটা বইয়ের দাম y টাকা, তাহলে এখানে 3 দ্বারা কি বোঝায়? 3 দ্বারা বোঝায় হচ্ছে 3টি বইয়ের দাম। আমরা ব্যাখ্যা এভাবে লিখতে পারি, 3y দ্বারা 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে। তারপর 7x, x দ্বারা বোঝায় হচ্ছে একটি কলমের দাম, তাহলে 7 দ্বারা কি বোঝায়? 7 দ্বারা বোঝায় হচ্ছে 7টি কলমের দাম। তারপরের প্রশ্ন, x + 9 হয়, x দ্বারা বোঝানো হয় হচ্ছে একটি কলমের দাম, আর 9 দ্বারা বোঝানো হয় 9টি খাতার দাম, বইয়ের দাম। তাহলে এই দুইটার হচ্ছে সমষ্টি, অর্থাৎ x + 9 দ্বারা একটি কলম ও 9টি বইয়ের দামের যোগফলকে বোঝানো হয়েছে। এই ব্যাখ্যাটা তোমরা এভাবে লিখতে পারো, এটাই সবচেয়ে সহজ ব্যাখ্যা। পরের প্রশ্ন, 5x + 8y, 5x দ্বারা বোঝানো হয় 5টি কলমের দাম, আর 8y দ্বারা হচ্ছে 8টি বইয়ের দাম। তাহলে 5টি কলমের দাম এবং 8টি বইয়ের দামের সমষ্টি বা যোগফল। পরের প্রশ্ন, 6y প্লাস হচ্ছে 3x, 6y দ্বারা কি বোঝায়? 6y দ্বারা বোঝায় হচ্ছে 6টি বইয়ের দাম, আর 3x দ্বারা বোঝায় হচ্ছে 3টি কলমের দাম। তাহলে উত্তরটা হবে এরকম, 6টি বই ও 3টি কলমের দামের যোগফলকে বোঝানো হয়েছে। এখানে যোগফলকে বোঝানো হয়েছে, অথবা তোমরা সমষ্টিও লিখতে পারো। তারপরের প্রশ্ন, 7 ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। এখান থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর করব, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? খাতা কয়টি? 5টি। একটি খাতার দাম দেওয়া আছে হচ্ছে x টাকা, তাহলে 5টি খাতার দাম কত হবে? 5x টাকা। একটি খাতার দাম, এটা আমরা আলাদা করে লিখছি না, একদম সরাসরি এটাই লিখে দিলাম যে 5টি খাতার দাম 5x টাকা। তারপর এখানে আরও আছে 6টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y টাকা। এখন এটার মোট দাম কত? মোট দামে আমরা এই দুটি মান যোগ করব, মোট দাম 5x + 6y টাকা। 7 ক আর যে 1 নং প্রশ্ন ছিল সেটার সমাধান শেষ, আমরা 2 নংয়ে চলে যাচ্ছি। 8টি পেন্সিল 3টি রাবারের মোট দাম। 8টি পেন্সিল, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম 8y টাকা। তার সাথে 3টি রাবার একটির দাম হচ্ছে z টাকা, 3টি রাবারের দাম হচ্ছে 3z টাকা। এখন এই দুটা যোগ করতে হবে, মোট দাম 8y + 3z টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরের কোশ্চেন, 10টি খাতা,
5টি পেন্সিল, 2টি রাবারের মোট দাম কত? আমরা খাতা, পেন্সিল এবং রাবারের দাম আলাদা আলাদা বের করে পরে যোগ করে দেব। 10টি খাতার দাম হচ্ছে 10x টাকা, 5টি পেন্সিলের দাম 5y টাকা, আর 2টি রাবারের দাম হচ্ছে 2z টাকা। মানে একটার দাম ছিল 10টা বের করার সময় 10 দ্বারা গুণন, 5টা বের করার সময় 5 দ্বারা গুণন, 2টার সময় 2 দ্বারা গুণন। এই যেখানে 10x, এই 10 এবং x কিন্তু ইনটু বা গুণাকারে আছে, আলাদা করে মাঝখানে গুণ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। অতএব মোট দাম এই 3টা আমরা যোগ করে দেব। এটি 7-এর সমাধান হচ্ছে। 7-এর খ নঙে চলে যাচ্ছে। এক হালি কলার দাম x টাকা হলে, এক হালি, আমরা জানি এক হালি সমান কয়টি? এক হালি সমান 4টি। তাহলে 4টি কলার দাম x টাকা। এখন বলছে কি দেখো 5 হালি কলার দাম কত? তাহলে এক হালির দাম দেওয়া আছে, 5 হালি কি বেশি হবে আর x এর সাথে গুণন হবে। এর মানে আমরা সমাধানে এইভাবে লিখতে পারি যে এক হালি কলার দাম x টাকা, অতএব 5 হালি কলার দাম কত? এত বড় করার দরকার নাই, আমরা সরাসরি 5 হালির দাম এইভাবে লিখে দেব। 5 হালি কলার দাম 5x টাকা। এক হালির দাম x টাকা আর 5 হালিতে দাম আরও বাড়বে, এজন্য হচ্ছে গুণন হলো 5 দ্বারা এক হালির দামকে গুণন দিতে হবে। তারপরের প্রশ্নতে চলে যাচ্ছে। খুবই সহজ ধরনের অঙ্ক, আমি এর জন্য বিস্তারিত আলোচনা করছি না, দ্রুত শেষ করার দিকে অগ্রসর হচ্ছে। 12টি কলার দাম কত? এটা একটু জটিল কোশ্চেন আছে। দেখো এখানে হালির দাম দেওয়া আছে আর বের করতে বলছে 12টির দাম। এক হালি সমান কয়টি? এক হালি সমান 4টি। তো আমরা 12টিতে কয় হালি সেটার দিকেও যেতে পারি, অথবা আমরা 12টি যেহেতু আছে হালিতে যাওয়ার দরকার নেই, আমরা হালি থেকে টিতে আসি। আমরা জানি এক হালি সমান হচ্ছে 4টি, তো এখানে আমরা টিতে রূপান্তর করব। এক হালি সমান 4টি, তাহলে 4টির মূল্য হচ্ছে 12 টাকা। 4টি কলার দাম হচ্ছে x টাকা, 4টি কলার দাম x টাকা। যেখানে বলা ছিল এক হালির দাম হচ্ছে x টাকা, তার মানে 4টি কলার দাম x টাকা। একটার দাম কি হবে? 4-এর চেয়ে কম হবে, আর কম মানে ভাগ, অতএব একটি কলার দাম x ভাগ হচ্ছে 4। এখন আমরা 12টির দাম বের করব। 12টি কলার দাম আবার এই একটার চেয়ে বেশি হবে, ঐকিক নিয়মের অঙ্ক। এখন গুণন দিতে হবে, এই যে উপরে 12 দ্বারা গুণন দিলাম। 4 দ্বারা 12কে ভাগ দাও, 4 12-র ভিতরে যায় হচ্ছে 3 বার, তাহলে কি থাকে? 3x টাকা। এটি উত্তর। আবার একটু এক নজরে দেখে নাও, দ্রুত চলে গিয়েছিলাম, অনেকে আবার স্ক্রিনশট নাও দিতে পারো। এখন আমরা 84 পৃষ্ঠাতে চলে যাচ্ছি। 84 পৃষ্ঠাতে 8 নং প্রশ্ন রয়েছে, MCQ এর মতোই। সঠিক উত্তরটি খাতায় লেখো। আমরা প্রশ্নটি লিখে নিই। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, x এর দ্বিগুণ হচ্ছে 2x, সেখান থেকে বিয়োগ করতে হবে 5, তাহলে উত্তর হবে কত? 2x - 5। এখানে দেখো 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার আমরা খুঁজে দেখি। কতে আছে 2x + 5, আমরা পেয়েছিলাম 2x - 5 হবে। খ নাম্বারে 2x - 5, এখানে x ভাগ 2 + 5, এখানে 5 - 2x, তাহলে রাইট অ্যান্সার কোনটা? খ নাম্বার। পরের প্রশ্ন, a এর 3 গুণের সাথে, 3 গুণ মানে কি? 3a, তার সাথে হচ্ছে x y এর গুণ যোগ করলে x y এর গুণ হচ্ছে x y, তাহলে আমাদের উত্তর হবে 3a প্লাস হচ্ছে x y। এখানে দেখো কোনটা রাইট অ্যান্সার, এই যে প্রথমটাই, ক নাম্বার, 3a প্লাস x y। পরের প্রশ্ন, a এবং c এর গুণফল হচ্ছে ac, সেখান থেকে bx এর গুণফল বিয়োগ করতে হবে, তার মানে ac - bx। দেখো রাইট অ্যান্সার কোনটা? এখানে ac + bx, bc + ax, ac - bx, গ নাম্বার রাইট অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে অনুশীলনী 4.1-এর বীজগণিতীয় রাশির দ্বিতীয় টিউটোরিয়ালটি শেষ হচ্ছে এবং এরই সাথে অনুশীলনী 4.1 পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। এখানে তেমন জটিল কোনো অঙ্ক ছিল না, তবে তোমাদের বীজগণিতের যেহেতু তোমরা প্রথম এবং এটা প্রথম চ্যাপ্টার, এক্ষেত্রে তোমাদের প্রতীক, অক্ষর, সহগ, চলক, তারপরে সূচক, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা দরকার। এজন্যই এখানে জটিল কোনো অঙ্ক দেওয়া হয়নি। পরবর্তীতে তোমরা পর্যায়ক্রমে জটিল থেকে জটিলতর অঙ্কের দিকে অগ্রসর হবে। বিদায় নেব তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।